আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি একজন কৃষক। আমার বাড়ি রাজীবপুর, কোরালকাঠি, চরসাজাই। আমি ঢাকায় চাকরি করতাম গার্মেন্টসে। হঠাৎ করে এলাকায় দেখি নতুন নতুন কৃষি আহ, রাজীবপুর উপজেলা কৃষি অফিস থেকে কিছু কিছু নতুন নতুন কৃষি চাষের দিচ্ছে। সার প্রতি শতকে 1.5 কেজি। প্রতি শতকে 1.5 কেজি, মানে ইউরিয়া, টিএসপি, ডিএপি, ইউরিয়া, টিএসপি, জৈব সার সবকিছু মিলে প্রতি শতকে 1.5 কেজি। 1.5 কেজি। আর পাশেই ভুট্টা ক্ষেত, ভাই একটু ক্যামেরাটা ঘুরে দেখবেন, পাশেই ভুট্টা ক্ষেত, অথচ এই ভুট্টায় প্রতি শতকেই 3 কেজি পরিমাণ 3 কেজি থেকে 5 কেজি পরিমাণ সার লাগে, আর এখানে সার লাগছে প্রতি শতকেই 1.5 কেজি পরিমাণ সার লাগছে। তাহলে আপনি এখানে কতটুকু জায়গা এই কেনুয়া লাগাইছেন ভাই? 36%। 36% জায়গা। আচ্ছা, এখানে আপনি পানি দিচ্ছেন কয়বার, সেচ কয়বার দিচ্ছেন? সেচ শুরুতেই একবার, রোপণ করার আগে একবার মাটি ভিজা নিয়ে রোপণ করছি, আর একবার দিছি, 2বার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আজ আমি কথা বলছি বাংলাদেশের সম্পূর্ণ নতুন একটি উদ্ভিদ এবং সম্ভাবনাময় একটি উদ্ভিদ নিয়ে আমি কথা বলছি, যা আগামীর জন্য আমাদের অনেক বড় সম্ভাবনা এবং স্বপ্ন জাগিয়ে তুলছে। এই কিনুয়া, এই সুপারফুড কিনুয়া। এই সুপারফুড কিনুয়া সম্পর্কে আজ আমি ভিডিও ধারণ করতে আসছি। 2022 সালে সর্বপ্রথম বাংলাদেশে এই কিনুয়া গবেষণায় আনা হয়। 2024-এর পর দেশের বিভিন্ন প্রান্তরে বিস্তার লাভ করে বাংলাদেশ কৃষি গবেষণা উপজেলা কৃষি অফিস, সেই সাথে আরেকটি প্রজেক্ট কাজ করছে, তা হলো লজিক প্রকল্প। এই দুইয়ের সমন্বয়, লজিক প্রকল্প এবং কৃষি সম্প্রসারণ, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে এই কিনুয়া বিস্তার লাভ করছে। এরই ধারাবাহিকতায় আমি আসছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি প্রত্যন্ত চর অঞ্চলে আমি চলে আসছি এই কিনুয়ার ভিডিও ধারণ করতে। আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ফসলটি দেখছেন, এটি কিন্তু শীতকালে আমাদের জমিনে কিন্তু একটি আগাছা বেড়ে ওঠে, তা হলো বেতুয়া বা বতুয়া শাক। এটা কিন্তু শাক হিসেবে ব্যবহার করা হয়, আমরাও শাক হিসেবে খেয়েছি। আপনি খেয়েছেন কিনা আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। এটি কিন্তু হুবহু দেখতে ঠিক এই বেতো শাকের মতোই দেখতে। বেতো শাকের পাতা যেরকম, ঠিক এটার পাতাও একেবারে হুবহু সেম। বেতো শাকের যেরকম বীজ হয়, উপরে ফুল ফুটবে, ফুলে বীজ হয়, ঠিক কেনুয়ারও এই তদ্রূপ ওরকমই বীজ এবং ফুল ফোটে। কিন্তু এই কেনুয়ার এই বীজেই কিন্তু মূল। এটা কিন্তু কোনো গাছ হিসেবে গাছ খাবার হিসেবে ব্যবহার হয় না বা শাক হিসেবে ব্যবহার হয় না। কেনুয়ার কিন্তু যে বীজ হবে, এই বীজ কিন্তু এটা একটি সুপারফুড। এর কিন্তু অনেক দামি একটি খাবার, যা ইতিপূর্বে আপনারা অনেকভাবে জেনে ফেলছেন যে এই কিনুয়া কিন্তু নভোচারীদের খাবার। এই খাবারে কিন্তু আমরা যত ধরনের খাবার খাচ্ছি, যত ধরনের ফলমূল খাচ্ছি, তার মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে, তার থেকে অনেক গুণ বেশি পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু এই কিনুয়াতে পাওয়া যায়। তাই এটা কিন্তু নভোচারীদের খাবার হিসেবে বহুল পরিচিত। এখন আসুন যে কেনুয়া কিভাবে চাষযোগ্য ফসল হয়ে উঠলো, এটাই জানার দরকার। আজ থেকে প্রায় 7,000 বছর পূর্বে পশ্চিম দক্ষিণ আমেরিকার আন্দিয়ান অঞ্চলের পশু খাবার হিসেবে কিন্তু এটা প্রথম চাষ হয়। এটা কিন্তু পশু খাবার থেকে মানুষের খাবার রূপান্তর হয়েছে। সেই 7,000 বছর পূর্বেই এটা পশু খাবার হিসেবে ব্যবহার হতো। তার থেকে প্রায় 4,000 বছর পরে পেরু এবং বলিভিয়া লেক টিটিকা অববাহিকায় এটা আবার দ্বিতীয়বার চাষ হয় মানুষের খাবার হিসেবে। এরপর থেকে কিন্তু মানুষের খাবার ধীরে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিস্তার লাভ করতে করতে এই 24 সালের পর থেকে আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন এই সুপারফুড নামে খ্যাত কেনুয়া দেখতে পাচ্ছি। তো এই কেনুয়া সম্পর্কে আমি আজ আরেকটু কথা তুলে ধরবো। কেনুয়া কিভাবে চাষ করবেন, কখন বীজ ফেলবেন। কিনুয়া মূলত শীতকালীন একটি ফসল, আর এই জন্য শীত প্রধান দেশেই এর চাষাবাদ সব থেকে বেশি হয়। আমাদের দেশে গ্রীষ্মকালে চাষাবাদ করা যায় না, কারণ এর গ্রীষ্মকালের তাপমাত্রা বেশি থাকে, সেই সাথে বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টির পানি জমে থাকলে এই গাছগুলো মরে যায়। এই কারণে শীতকালেই এর জন্য উপযুক্ত এবং অনুকূল পরিবেশ। এখন আপনি দেখবেন যে শীতকালে আপনি কি কি ফসল করেন। ভুট্টা করছেন, গম করছেন, চীনা করছেন। এই রকম ফসল যখন বীজ ফেলবেন, ঠিক সেই সময় এই কিনুয়ারও বীজ ফেলা সময়। আপনি বীজ ফেলবেন নভেম্বরের শুরু থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কিনুয়া বীজ ফেলতে পারেন। কিনুয়ার জীবনকাল হলো 90 দিন থেকে 110 দিন পর্যন্ত বিস্তার করতে পারে সময়। আর এর জন্য কিন্তু চাষাবাদের তেমন কোনো খুব বেশি জটিলতা নাই। এটা কিন্তু খুব অল্প চাষেই এই ফসল ফলানো যায়। আপনি ভুট্টাতে 3 থেকে 4টি বা 5টি চাষ দিচ্ছেন, আর এইভাবে গমে এরকম 4 থেকে 5টি চাষ দিচ্ছেন।
আর কিনুয়াতে কিন্তু আপনার এত বেশি চাষ লাগে না, আপনি সর্বোচ্চ 3টি চাষ দিলেই কিনুয়ার জমি প্রস্তুত করা যায়, কিন্তু জমি অবশ্যই আগাছা মুক্ত হতে হবে। আর আরেকটি কথা বলবো, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে জমির পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, তার পিছনে দেখতে পাচ্ছেন চীনা ক্ষেত, তার এ পাশে দেখতে পাচ্ছেন গম ক্ষেত, এখানে কিন্তু সব ধরনের ফসলের সমন্বয়ে এই কিনুয়া চাষ। তাই আমি আজকে আপনাকে পৃথক পৃথক ভাবে দেখিয়ে দেব কোন চাষে কি পরিমাণ সার, কি পরিমাণ সেচ ব্যবহার করার পরে আপনি কিনুয়াতে কিভাবে লাভ লাভ হবে, কিনুয়া কি কারণে লাভজনক, আমি এটা কিন্তু আপনাকে বিস্তারিতভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ধৈর্য সহকারে একটু শুনবেন। আপনি গম চাষ করছেন, গমে কিন্তু প্রতি 33% জন্য যে পরিমাণ সার দিচ্ছেন তা কিন্তু 33%, 100 থেকে 120 কেজি সারের নিচে কখনো সার প্রয়োগ করতে পারবেন না। আর সেচ অবশ্যই মিনিমাম 3টি সেচ দিতে হবে আপনাকে। আর চীনাতে যদি আপনি বলেন যে আপনি কম সার দিবেন, তাও 90 থেকে 100 কেজি পরিমাণ সার দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। সেচ কমপক্ষে 2টি সেচ দিতে হবে। আর ভুট্টা তো একটি হাইব্রিড জাতীয় খাবার, একে যে পরিমাণ সার দিবেন সে তত বেশি খাবে। আপনি আপনার অভিরুচি অনুযায়ী দিতে পারবেন। তারপরও যদি একেবারে ন্যূনতম সার দেন, তাও প্রতি 33% 200 থেকে 300 কেজি পর্যন্ত সার দিতে হয় ভুট্টার জমিতে। আর সেচের বেলায় 5টির নিচে আপনি ভুট্টায় সেচ দিতে পারবেন না। আর এখন যে আসুন যে কেনুয়ায় আপনি কি পরিমাণ সার এবং সেচ দিচ্ছেন। কেনুয়াতে কিন্তু আপনার এই যে অজৈব সার, অর্থাৎ যে সারগুলো আমরা কিনে নিয়ে আসি, রাসায়নিক সার কিন্তু এখানে প্রয়োজন নাই বলতেই চলে। আপনি এখানে 33% যদি আপনি এই ক্রয়কৃত সার, যে রাসায়নিক সার ব্যবহার করবেন, আপনি সর্বোচ্চ 25 কেজি সার দিবেন 33% জমিতে। আর এখানে প্রতি শতাংশে 1 কেজি হারে জৈব সার প্রয়োগ করবেন। এ কিন্তু জৈব সার বেশি পছন্দ করে এই ফসলটি, কারণ জৈব সারের সাথে খুব ভালো সমন্বয়, তাই জৈব সার বেশি প্রয়োগ করতে চেষ্টা করবেন। এখানে রাসায়নিক সার বেশি প্রয়োগ করবেন না। কিন্তু আরেকটি কথা হলো, আপনি যে গম, চীনা, ভুট্টা যে সার দিলেন, এর থেকে বেশি এই সারগুলোর থেকে দামি হলো আপনি যা ব্যবহার করতেছেন জিপসাম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, সালফার, আরো অনেক কিছু, আরো অন্যান্য কিছু আরো যে ব্যবহার করতে, এগুলো কিন্তু সব থেকে দামি, অত্যন্ত দামি। আর এই জমিতে, এই কিনুয়াতে কিন্তু এই ধরনের কোনো সারের প্রয়োজন নেই। এখানে সামান্য হালকা কিছু নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার দিবেন, আর জৈব সারের মাত্রা বেশি দেবেন, আর কিছু পটাশ দেবেন। এখন সারের পালা শেষ করে যখন ফসল সংগ্রহের সময়, কেনুয়ার ফসল সংগ্রহ করবেন সর্বোচ্চ 100 থেকে 105 থেকে 110 দিনের মধ্যে আপনি কেনুয়ার ফসল সংগ্রহ করবেন। চীনার ফসল সংগ্রহ করবেন ঠিক সেম সময়ের মধ্যে। গমের ফসল সংগ্রহ করবেন 110 থেকে 120 দিনের মধ্যে। আর সেই সাথে ভুট্টার ফসল সংগ্রহ করতে আপনার আরো অনেক সময় লাগবে, আরো তার থেকে প্রায় 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে। আর এই জন্য কেনুয়া চাষ সব থেকে একটি সহজ এবং সুন্দর, কারণ কম সময়ের মধ্যে আপনি এই জমিতে আপনি আবার অন্য কোনো ফসল করতে পারতেছেন। কিন্তু ভুট্টাতে সেই ফসলের সময়টা আর থাকে না, এরপরে বন্যার পানি এসে যায় আমাদের দেশ, যেহেতু বন্যা কবলিত অঞ্চল। তাই এইদিকে কেনুয়ার জন্য সব থেকে উপযোগী আমাদের দেশ, যেহেতু আমাদের খুব কম সময়ের মধ্যে যেন এই চৈতালি ফসলটাকে ঘরে তোলা যায়। আর ফসল সংগ্রহ করতেছেন আপনার জমিতে, গম কিন্তু হবে প্রতি 33%, 7 থেকে 9 মণ পর্যন্ত গম সংগ্রহ করা যাবে। চীনা সংগ্রহ করা যাবে 7 থেকে 8 মণ। ভুট্টা সংগ্রহ করবেন কিন্তু 40 থেকে 45 মণ। আর সেই জায়গায় কেনুয়া সংগ্রহ করবেন প্রতি 33%, সর্বোচ্চ 4 থেকে 4.5 মণ পর্যন্ত কেনুয়া সংগ্রহ করতে পারবেন। কিন্তু হয়তো আপনি এখন এখানে বলতেছেন যে আমার ভুট্টা তো অনেক বেশি ফসল হলো, প্রতি 33% 40 থেকে 45 মণ, আর সেখানে কেনুয়া হলো 4 থেকে 4.5 মণ। কিন্তু কথা হলো, আপনি ভুট্টাতে কি পরিমাণ খরচ করলেন, কি পরিমাণ পরিশ্রম করলেন, আর কিনুয়াতে কি পরিমাণ পরিশ্রম করলেন, এখানে কিন্তু তেমন কোনো পরিশ্রম নাই। আর যখন আপনি বিক্রি করতে যাবেন, আপনি 1 কেজি কেনুয়া যে দামে বিক্রি করবেন, আপনি 1 মণ ভুট্টা তার থেকেও কম দামে বিক্রি করবেন। তাহলে সেদিকে আপনি খেয়াল করে দেখবেন যে কেনুয়া অত্যন্ত লাভজনক এবং পুষ্টিকর একটি খাবার। আমাদের দেশের মানুষ যেহেতু পুষ্টিহীনতায় ভুগতেছেন, তাই আমি বলবো যে কেনুয়া আমাদের দেশের জন্য সব থেকে উপযোগী এবং উত্তম একটি ফসল। আমাদের দেশের অনেক কৃষক এখন কিন্তু কেনুয়া চাষে আগ্রহী হয়ে উঠছে। আবার তার পাশাপাশি তারা আরেকটি জিনিস চিন্তা করছে সব থেকে বেশি, তা হলো আমি ধান চাষ করছি, ধান আমার ঘর থেকে ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে, ভুট্টা ভুট্টা চাষ করছি, ভুট্টা আমার ঘর থেকে ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু এই কেনুয়া কেনার জন্য আমি কোনো মানুষ খুঁজে পাচ্ছি না যে কেনুয়া কিভাবে আমি এটা বিক্রি করব। কিন্তু আসলে এর কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখুন, এই জিনিসটা খেয়াল রাখবেন, যেখানে যে ফসলের প্রচলন হয় সেখানে তার ক্রেতাও তার আশপাশেই দেখবেন যে আপনাকে খুঁজছে, আপনাকে ক্রেতা খুঁজতে হবে না। তাই আমি এটাই আপনাদেরকে নির্ভরতার সাথে বলতে পারি যে ক্রেতা শূন্য কোনো ফসল এদেশে নাই।
আপনি হয়তো বা এটা করেননি, তাই এর জন্য ক্রেতা খুঁজে পাচ্ছেন না। অবশ্যই আপনি এই ফসলটা করলে দেখবেন এর ক্রেতাও আপনার আশপাশেই তৈরি হয়ে গেছে। দর্শক, আজ এ পর্যন্ত এই কেনুয়া চাষ সম্পর্কে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ফসলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন আমার সৃষ্টি বেসিক স্কুল ইউটিউব চ্যানেলে এবং বেসিক স্কুল ফেসবুক পেজে। সব বন্ধুরা, কথা হবে আবার অন্য কোনো ফসল নিয়ে, অন্য কোনো ফসলের আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।